মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে পালা যদি সে আকাশ দূর চলে যায়, নদীর পানির নিচে চলে যায়, মরণ সেখানে গিয়েও তাকে গ্রেফতার করবে, মরণ তার সাথে সেখানে গিয়েও সাক্ষাৎ করবে। আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে সব জায়গায় যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সব জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য রাস্তা করিয়ে দিয়েছেন। যেখান দিয়ে একটা মশা যাওয়া যায় না, সেখান দিয়েও আজরাইল আলাইহিস সালাম চলাচল করার জন্য আজরাইলকে আল্লাহ তাআলা সেই তৌফিক পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার সমস্ত ঈমানদারেরা, ও দুনিয়ার মুসলমান বাবারা ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করবে, সেটার জন্য 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরেও নয়। ঠিক আমার মৃত্যু আল্লাহ তাআলা যে সময় নির্ধারিত করেছেন, যে সময় আল্লাহ তাআলা আমার মৃত্যুটাকে নির্ধারিত করে রেখেছেন, ঠিক ওই সময় আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবেন, আমার রূহ আল্লাহ তাআলার কাছে কবজ করে নিয়ে যাবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার সমস্ত ঈমানদার, শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু যে নির্ধারিত করে রেখেছেন, তোমার মৃত্যুটা আল্লাহ তাআলা তার কাছে লিপিবদ্ধ করে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে আসবে, আর আসার পর অপেক্ষা করবে না আর কয় মিনিট সময় বাকি আছে, অল্প সময় বাকি আছে, বা তুমি গুনাহ করতেছো। আজরাইলকে বললাম, ও আজরাইল, আমি গুনাহ করতেছি, আমাকে একটু সুযোগ দাও, আমি গুনাহ করতেছি, আমি গুনাহ থেকে ফারেগ হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, ও রব্বুল আলামিন, রব্বি কারীম, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই সুযোগ আজরাইল তোমাকে কখনো দিবে না। বলেন ঠিক কিনা? সেই সুযোগ আমাদের দ্বারা আছে? সেই সুযোগ নাই। ঠিক যে সময় আমার মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, নির্ধারিত আল্লাহ তাআলার কাছে আছে, ঠিক এই সময় আমি ইন্তেকাল করতে হবে, কবরের মধ্যে যেতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কোন নাফরমান বান্দা যে দুনিয়ার মধ্যে নাফরমানি করে, গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার ইবাদত করে না, নাফরমান বান্দা, সে মানুষটা যখন ইন্তেকাল করে, আর ইন্তেকাল করার পর দুনিয়ার মানুষেরা যখন তাকে কাঁধে নিয়ে যায়, মেশকাত শরীফের মধ্যে আছে, দুনিয়ার মানুষেরা যখন তাকে কাঁধে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, নাফরমান বান্দা, খোদার কসম করে বলি, নাফরমান বান্দাটা এত জোরে চিৎকার করে, এত জোরে আওয়াজ করে, ও ভাই, ও দুনিয়ার ভাইয়েরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো আমার ঘর থেকে বের করে? ও আমার ভাইয়েরা, আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়েরা আছে, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, মা বাবা আছে, ও বাবারা, তাদের কাছ থেকে কোথায় আমাকে নিয়ে যাও, তাদের কাছ থেকে কোথায় আমাকে নিয়ে যাও? এমন জোরে চিৎকার মারে, অথচ যে সমস্ত মানুষেরা তাকে কাঁধে নিয়েছে, এই সমস্ত মানুষেরা এই আওয়াজটা শুনতে পায় না। হাদিসের মধ্যে আছে, এই সমস্ত আওয়াজটা, এই আওয়াজটা যদি এই সমস্ত মানুষেরা একবার শুনতো, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর কোনো মানুষকে তারা কাঁধে নিত না, শুধু এই চিৎকারের ভয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना लमोन शाह हमारे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशाफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह मुअज्जज मुहतारम हज़रत मुसल्लियाने किराम मोहन रब्बे कारिमेर दरबारे लाखो कोटी शुक्रिया যিনি দয়াময় মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ হয়তোবা সবাই একটু কষ্ট পাবেন কারেন্ট না থাকার কারণে কারেন্ট নাই একটু মসজিদ নতুন হইতেছে ওই হিসেবে সবাই একটু কষ্ট পাবেন ধৈর্য সহকারে আমরা কথাগুলি শুনি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে যে আয়াতটা আপনাদের সামনে পড়ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রব্বে কারীম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হে দুনিয়ার সমস্ত ঈমানদারেরা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন তারপর রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ যে সমস্ত ঈমানদার তোমরা ভয় করো আমি রব্বে কারীমকে আমি রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাবো তারপর রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতি যে ভয় তুমি তো আল্লাহ তাআলাকে করবাই ভয় তো করোই হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো এই তাফসীরের মধ্যে উলামায়ে কেরামরা বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে যে আমরা সকলেই আল্লাহ তাআলাকে ভয় করি ভয় করার পরেও আমরা গুনাহ করে ফেলি সুদ ঘুষ জিনা ব্যভিচার অত্যাচার মানুষের সাথে চাঁদাবাজি মানুষকে কষ্ট দেওয়া মানুষের উপর জুলুম করা মানুষের জায়গা সম্পদ নিয়ে মানুষকে হয়রানি করা বিভিন্ন রকমের মানুষকে কষ্ট দেওয়া এগুলো কিন্তু আমাদের দ্বারা হচ্ছে কিন্তু আমরা এটাও দাবি করি যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি এইটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতি যে ভয় করবা ভয় করার মতো ভয় করো
আর যদি ভয় করার মতো ভয় করো তাহলে কি হবে? যে প্রকৃত মোমেনদের মধ্যে যে আল্লাহ তাআলার ভয় তাকওয়া এটা যদি থাকে, সে কখনো গুনাহ করবে না। সে কখনো গুনাহ করতে গেলেও, গুনাহ হয়ে গেলেও সে আফসোস করবে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, হায় আমি আজকে নামাজ পড়তে পারিনি, আমার দ্বারা আজকে আল্লাহ তাআলার যে আমার উপর নামাজ ফরজ করছেন, আমার দ্বারা আজকে নামাজ ছুটে গেছে, সে আফসোস করবে। এটা হচ্ছে একজন প্রকৃত ঈমানদারের দায়িত্ব কাজ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্ক তুকাতি, ভয় করার মতো ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, ইন্তেকাল করিও না, মরিও না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, মুসলমান হওয়া ব্যতীত। এখন আমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা সবাই তো মুসলমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নূরানীর ছোট বাচ্চারা ওই হাদিসটা পারে যে প্রকৃত মুসলমান হচ্ছে সে যার হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, কথার দ্বারা, কোনো কাজ কর্মের দ্বারা অন্য মুসলমান ভাই কষ্ট পাবে না, সে হচ্ছে প্রকৃত মুসলমান। যদি আপনার কথার দ্বারায়, কাজের দ্বারায় কোনো ভাই কষ্ট পায়, বুঝতে হবে আপনি প্রকৃত মুসলমানদের কাতারে এখনো যাইতে পারেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও দুনিয়ার সমস্ত ঈমানদারেরা তোমরা ইন্তেকাল করিও না প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হওয়া ছাড়া। আমরা আগে প্রকৃত মুসলমান হইতে হবে, তারপর কবরের জন্য যাত্রী হইতে হবে। কিন্তু আমরা সকলেই কবরের যাত্রী, এইটা জানি, সবাই বিশ্বাস করি, জানার পরেও আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী, যে মৃত্যুর থেকে যতই তারা পলায়ন করবে, মৃত্যু থেকে পালাইয়া কোথাও যাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পালানো সম্ভব না। মৃত্যু এমন এক শব্দ, যেখানে যাবে সেখানে মৃত্যু তার পিছুই যাবে। আল্লাহ তাআলার কোন বান্দা যদি সে লুকায়া যায়, মৃত্যুর কাছে যাবে না। মৃত্যু থেকে যদি লুকায়া যদি কোথাও ঢুকে যায়, আল্লাহ তাআলা বলেন সেখানেও মৃত্যু হাজির হইতে পারে। মৃত্যু এমন এক নামক, মৃত্যু এমন এক জিনিস, সে যেখানেই যাবে সেখানেই মৃত্যু হাজির হইতে পারে। যেখানে যাবে সেখানেই মৃত্যু হাজির হয়ে যাবে, যেখানেই লুকাবে সেখানেই মৃত্যু হাজির হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, প্রকৃত মুমিন হওয়া ছাড়া, প্রকৃত মুসলমান হওয়া ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া ইন্তেকাল করিও না। বান্দা, তুমি মনে রাখিও তুমি কবরের যাত্রী, কবরের মধ্যে যেতে হবে, মসজিদের মধ্যে তোমার নাম এলান হবে, তুমি একদিন ইন্তেকাল করবা, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। এর আগে তুমি প্রকৃত মুমিন হয়ে যাও, এর আগে প্রকৃত তাকওয়াওয়ালা হয়ে যাও, এর আগে তোমার জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঢুকাও, এর আগে তোমার জীবন থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার সরিয়ে দাও। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আমাদের কাজ, আমরা মৃত্যুপথের যাত্রী, মৃত্যুবরণ করতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, এটার জন্য প্রস্তুতি নেওয়া। হাদিসের মধ্যে কত কঠোর ভাবে বলা হয়েছে যে একটা মানুষকে যখন দুনিয়ার সমস্ত মানুষেরা, এলাকার মহল্লার মানুষেরা তাকে কাঁধে করে নিয়ে যখন কবর দিকে নিয়ে যায়, সে এমন জোরে চিৎকার মারে যে ভাইরা, এ বাবারা, এ আমার বাবারা, কোথায় নিয়ে যাইতেছ আমাকে? কোন জায়গায় আমাকে নিয়ে যাইতেছ? আমার ঘর রয়েছে, আমার বাড়ি রয়েছে, আমার মা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার ছোট ছোট নাবালেগ সন্তানগুলা রয়েছে, আমার স্ত্রীকে দেখা যাচ্ছে, তাদের থেকে ফারেক করে তাদের কাছ থেকে আমাকে কোথায় নিয়ে যাইতেছ? কত দূর আমাকে নিয়ে যাইতেছ? আমাকে নিও না। হাদিসের মধ্যে আছে এই আওয়াজটা যে সমস্ত মানুষেরা লাশটা কাঁধে নিচ্ছে, তারা এই আওয়াজটা শুনতে পায় না। তারা যদি একবার এই আওয়াজটা শুনতে পাইতো, কিয়ামতের আগ পর্যন্ত আরো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে মারা যাচ্ছে, তারা আর কোনো মানুষকে তারা কাঁধের মধ্যে নিত না। এই আওয়াজটা মানুষ আর জিন ব্যতীত দুনিয়ার সমস্ত প্রাণী
সমস্ত কিছু শুনতে পায় এই আওয়াজটা, অথচ মানুষ এই আওয়াজ শুনতে পায় না। মানুষকে আল্লাহ তাআলা এই আওয়াজ শোনার তৌফিক মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। যদি তারা শুনতো সমস্ত মানুষগুলা পাগল হয়ে যেত, আর কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষগুলা মরার পরে তাদেরকে কেউ কাঁদে নিত না, তাদেরকে পাখি বিভিন্ন পশু পাখিগুলা চিটকে চিটকে খাইত। এই জন্য বাবা, এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের কাছে আসবে। মৃত্যু থেকে আমরা পালায়ন করে কোথাও যাইতে পারবো না। মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি কোথাও যাওয়ার আমাদের সুযোগ নাই। মৃত্যুর সাথে আমরা সাক্ষাৎ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক হাদিসের মধ্যে এমনভাবে আছে, আল্লাহ তাআলার কোনো নাফরমান বান্দা যখন মারা যায়, তাকে যখন তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যায়, দুনিয়ার সমস্ত মাছ, বিভিন্ন পানিগুলা, সমস্ত পানিগুলা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাদেরকে এই নাফরমান থেকে বাঁচাইছেন। সমস্ত পানিগুলা আল্লাহ তাআলার কাছে বলে, এই নাফরমানকে নিয়ে গেছেন, আমরা খুশি হয়েছি। আর যখন তাকে আসমানের মধ্যে নিয়ে যায়, তার দুর্গন্ধে অন্য ফেরেশতারা পর্যন্ত বলে, এই কার রূহ নিয়ে আসছো, কার আত্মা নিয়ে আসছো, দূর করো দূর করো, এটার মধ্যে দুর্গন্ধ বলে। এজন্য বাপ, নাফরমানি করা যাবে না। কমপক্ষে যেটা পারি আর না পারি আমাদের জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঢুকানো। যেটা করতে পারি আর না পারি নামাজটা কমপক্ষে পড়ি। যদি আমরা নামাজটা পড়ি তাহলে আল্লাহ তাআলা তো কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন আমরা নামাজ পড়ব, নামাজ আমাদেরকে দুনিয়ার সব কাজ থেকে বাঁচিয়ে রাখবে, খারাপ কাজ থেকে ফিরে রাখবে। কমপক্ষে আমরা নামাজটা পড়ি। যেটা পারি আর না পারি আমাদের জিন্দেগির মধ্যে নামাজ ঢুকাই। খোদার কসম করে বলি বাবা, কত কষ্ট লাগে সমাজের মধ্যে। কত বাবারে দেখা যায়, কত ভাইকে দেখা যায়, কত দিন হয়ে গেছে ফজরের নামাজ পড়ে না, কত দিন হয়েছে জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষগুলাকে ডেকে ডেকে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। এ বান্দা আর কত নাফরমানি করবা, এ বান্দা আর কত নামাজ না পড়া থাকবা, বান্দা আর কত আমি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে থাকবা। আল্লাহ তাআলা বারবার বান্দাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। রব্বি করিম বারবার আমাদেরকে ডাকে। যায় না বান্দা, কতদিন হয়েছে ফজরের নামাজ পড়ো না। আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে বন্ধ করে দেই নাই। তোমাকে আমি আল্লাহ তাআলা রিজিক দিতেছি। হাঁটতেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিছি। হাত লাড়তেছো, আমি আল্লাহ তাআলা নিয়ামত দিতেছি। চোখ দিছো, চোখ দিয়ে দেখতেছো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই নিয়ামত দিয়েছি। তারপরও তুমি চোখের কদর করো না। আজ কতদিন হয়েছে বান্দা তুমি ফজরের নামাজ পড়ো না। আজ কতদিন হয়ে গেছে তুমি জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, ঈশা পড়ো না। সমাজের মধ্যে এমনও কত নিকৃষ্ট বান্দা আছে যারা আজ কতদিন হয়েছে জুমার নামাজও পড়ে না। অথচ আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকেই বলেন, আয়না বান্দা, কতদিন তো হয়েছে জোহর পড়ো নাই, আজকে একদিন পড়ো না। কতদিন তো হয়েছে ফজর পড়ো নাই, আজকে পড়ো না। আমি আল্লাহ তাআলাকে একটু ডাক দাও না। কয়টা বাজে? একটু সময় হইলে বললেন, একটু আমি আল্লাহ তাআলাকে ডাকো না। কতদিন হয়েছে আমি রবকে রব বলে স্বীকার করো না। আমি রব্বুল আলামিনকে একটু রব বলে ডাক দাও না। এই জন্য আমরা যেটা পারি আর না পারি আমাদের জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঢুকাই। আমাদের জিন্দেগি সুন্দর এক জিন্দেগি বানাই। ইন্তেকাল করতে হবে, কবরের মধ্যে যেতে হবে। একটু দুইটা চোখ বন্ধ করে দেখেন, এই জায়গাটার মধ্যে আজ থেকে 500 বছর আগে কত মুরব্বীরা ছিল, কত মেম্বার, চেয়ারম্যান, কত ধাপটওয়ালা লোক ছিল। সব মাটির সাথে মিশে গেছে, তছনছ হয়ে গেছে। সব মাটির সাথে তছনছ হয়ে গেছে। কত সুন্দরী নারীরা ছিল, নাই, সব মাটির সাথে মিশে গেছে। পোকামাকড় সবগুলাকে খেয়ে ফেলছে। ঠিক আমরা ওই জায়গার যাত্রী বাবা। কত বাহাদুরি, কত অহংকার, সবকিছু আমাদের দ্বারা বটে, সবকিছু আমরাই করি। কিন্তু বোঝা উচিত যে আমাদের দিন শেষে আমরা মৃত্যুবরণ করতে হবে। দিন শেষে আমরা কবরের যাত্রী, দিন শেষে আমরা কবরের পথে রওনা হব, দিন শেষে আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেব। হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন। আজরাইল আলাইহিস সালাম আসার পরে
আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছে আপনার রূহ আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের কি হবে? যাই হোক, আমি সংক্ষেপে বলি, অনেক লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়েছেন যে আমার রূহ আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও, খুদার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করতে চাইছে, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করতেছিলেন, রূহটা যখন বের করতেছিলেন, আজরাইল আলাইহিস সালাম যখন রূহ জন্য হাত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আজরাইল, তুমি কি আমার বুকের মধ্যে হাত দিছো নাকি সারাটা দুনিয়া আমার বুকের মধ্যে চাপায় দিছো? আর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত অসংখ্য মানুষের রূহ আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছি, খুদার কসম আপনার মতো সহজে আর কোনোদিন কোনো বান্দার রূহ আমি আজরাইল আলাইহিস সালাম কবজ করি নাই, এত সহজে আপনার রূহ কবজ করছি। তারপরও আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আপনি বললেন যে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি আমার রূহ কবজ করছো নাকি সারাটা দুনিয়া আমার বুকের মধ্যে চাপায় দিছো? তো বাবা, মৃত্যুবরণ করতে হবে, আমরা সেই জায়গার যাত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে একবার বলছেন, আজরাইল, মানুষ যে মৃত্যুবরণ করে, তুমি যে মানুষের রূহ কবজ করো, তাহলে কেমন হয়? তো আজরাইল আলাইহিস সালাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি যখন নেককার মানুষের রূহ কবজ করি তখন অনেক সহজে রূহ কবজ করি, আর যখন বদকার যারা নাফরমান তাদের রূহ যখন আমি কবজ করি সেটা অনেক কষ্টে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আজরাইল, তুমি যে বদকার মানুষের রূহটা কবজ করো, তোমার যে একটা রূপ ধারণ করো, তুমি এই রূপটা আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নবী ইব্রাহিম, আপনারা সহ্য করতে পারবেন না, আমি যদি সেই রূপটা আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। আজরাইল আলাইহিস সালামকে আবার বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে না, তারপর আমি একটু তোমার সেই রূপটা দেখতে চাই। অনেকবার রিকোয়েস্ট করার পরে আজরাইল আলাইহিস সালাম যে নাফরমানের রূহ কবজ করে তার চেহারাটা এমন একটা আকৃতি হয়, সেই আকৃতি ধারণ করছে। সেই আকৃতি ধারণ করার পরে খুদার কসম, হাদিসের মধ্যে ঠিক এমন ভাবে স্পষ্ট ভাবে আছে যে যখন আজরাইল আলাইহিস সালাম এই রূপটা ধারণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মারছেন, জোরে জোরে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আর যখন হুশ আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হায় দুনিয়ার মানুষ, হায় দুনিয়ার মানুষ, জোরে চিৎকার দিয়ে বলছিল, এই দুনিয়ার মানুষেরা, আজরাইল আলাইহিস সালাম যে রূপটা ধারণ করছে, আল্লাহ তাআলার কাছে বলছিলেন আজরাইল আলাইহিস সালাম এখন যেই একটা রূপ ধারণ করছে, আল্লাহ তাআলার কোনো নাফরমান বান্দা যদি 60 বছর লাগাতার নাফরমানি করে, 60 বছর যদি জিনা করে, 60 বছর যদি নাফরমানি করে, নামাজ না পড়ে, 60 বছর আল্লাহ তাআলার কোনো নাফরমানকে যদি শাস্তি দিতে চায়, সেই বান্দাকে 60 বছরের শাস্তির জন্য এই যে আজরাইল আলাইহিস সালাম খারাপ একটা রূপ ধারণ করছে, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলার কোনো নাফরমান বান্দা যদি টানা 70 বছর গুনাহ করে, টানা 70 বছর যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, 60-70 বছর নাফরমানির জন্য যে একটা শাস্তি যথেষ্ট, আজরাইল আলাইহিস সালাম যে খারাপ একটা রূপ ধারণ করছে এইটাই যথেষ্ট। আল্লাহ তাআলার কোনো নাফরমান বান্দা যদি টানা 80 বছর গুনাহ করে, টানা 80 বছর যদি সে নামাজ না পড়ে, 80 বছর নামাজের জন্য গুনার জন্য যে একটা শাস্তি দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলছিলেন এই শাস্তির জন্য এই যে আজরাইল আলাইহিস সালাম রূপ ধারণ করছে এটাই যথেষ্ট। এবার বলেন বাবা, সে আজরাইল আলাইহিস সালাম আমাদের সাথে সাক্ষাৎ করবে, এত কঠিন যদি হয় মৃত্যুবরণ করাটা, এত কঠিন যদি হয় আজরাইলের সাক্ষাৎ, এত কঠিন যদি হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা, আমাদের দ্বারা কি হবে? দিন কি দিন আমরা নামাজ ছেড়ে দিতেছি, দিন কি দিন গুনাহ করতেছি, দিন কি দিন বাপ মাকে কষ্ট দিতেছি, দিন কি দিন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি, দিন কি দিন সুদ ঘুষ জিনা ব্যভিচার অত্যাচার এগুলার সাথে লিপ্ত। বলেন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমরা? আল্লাহ তাআলার কাছে বলার মতো, জবাব দেওয়ার মতো আমাদের দ্বারা কি আছে? এই জন্য বাপ, এখনো সময় আছে, আমাদের জিন্দিগিটা সুন্দর একটা জিন্দিগি বানাই, আমাদের জিন্দিগিটা সুন্দর একটা জিন্দিগি বানাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।